আপনি কি শুধু ওই প্রোডাক্টগুলোই সেল করেন? না ম্যাডাম, আমাদের অনেক প্রোডাক্ট আছে। আচ্ছা তাই, আর কি কি প্রোডাক্ট আছে আমার দেখান। ম্যাডাম একটু চাপেন, আমি দেখাই। চাপতেছি তো, বলেন। আপনি একটু সরে গেলে আমি একটু দেখাতে আমার সুবিধা হয়। আপনি একটা কাজ করতে হবে ম্যাডাম প্লিজ। একটা কাজ করতে হবে। কি কাজ? একটু চাপেন যে না। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন না, ওইটা দিয়ে আমাকে একটু চেক করতে। আপনি কি কিছু বুঝেন না? ম্যাডাম আমাকে আরেক জায়গায় যেতে হবে, আপনি আমার প্রোডাক্টটা নিয়ে নেন, আমি জায়গা। হ্যাঁ যেতে পারেন, তবে চেক করতে বলছি, চেক করেন তাহলে যেতে পারবেন। ম্যাডাম প্লিজ আমাকে একটু যেতে দেন। আসেন। কোথায় ম্যাডাম? চেক করবেন। ম্যাডাম এটা আপনি কি বলতেছেন? ওঠেন। ম্যাডাম বলছিলাম কি, আমাকে ছেড়ে দেন, আমি যাই। যদি চেক না করেন তাহলে যাইতেও পারবেন, বুঝতে পারছেন? ম্যাডাম আমাকে ছেড়ে দেন, আমি যাই, আমার আরেক জায়গায় যেতে হবে। বলছি তো ছেড়ে দেবো, আগে চেক করেন তারপরে। আমাকে অনেক জায়গায় যেতে হবে, তো আমাকে ছেড়ে দেন ম্যাডাম, না প্লিজ। চেক না করলে কে আপনি? ম্যাডাম আমার কাছে মেয়েদের কিছু প্রোডাক্ট আছে, আপনি চাইলে একটু দেখতে পারেন। ও আচ্ছা তাই, আসেন ভিতরে। থ্যাংক ইউ। বসেন, প্রোডাক্টগুলি দেখান। জি ম্যাডাম, এটা একটা উন্নত মানের প্রোডাক্ট, এটা অনেক সেফটি। এই যে একটা প্রোডাক্ট আছে, এই যে একটা মিনি সাইজ, আর এই যে ফেসিয়াল আছে, এই যে একটা আছে। এটার প্রাইস কিরকম? ম্যাডাম প্রাইসটা আমি কমায় রাখবো, ম্যাডাম আপনি এইটাও নিতে পারেন। ওয়াও, এটাও বিক্রি করেন? জি ম্যাডাম, অনেক সেফটি। আমার অনেকগুলি লাগবে, দিতে পারবেন? শিওর ম্যাডাম, অনেক দিতে পারবো। আমার শ্বশুর কি বাসা থেকে গেছে? আপনি একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ ওকে ম্যাডাম। এই শোনো, বাজার থেকে ছোট মাছ নিয়ে আসবা, আর আমি যে বলছি ওইটা আনবা। আমি কালকে আমার বাপের বাড়ি যাবো। আর কিছু? না আর কিছু না। ও, আব্বু কি বাজারে যেতেছেন? হ্যাঁ কেন? না, আপনার না নানার বাসায় যাওয়ার কথা। আছে, ঠান্ডাটা একটু বেশি তো, কালকে যাব। এই আমার এক কাপ চা দিও তো। দিতাছি আম্মা। লোকটার কাছে যা জিনিসটা দেখছি না, শরীরটা দেখলে শেষ হয়ে গেছে। আর আরেক হারামজাদা বিদেশ গিয়ে বসেছে, আমার কি কোনো চাওয়া পাওয়া নাই? কে বসলো আব্বু আম্মা আজকে নানা বাসে যাবো, ওটাও যাবো না। কি করি, জিনিসটা যা দেখছি না। এক কাজ করি, কালকে তো আব্বু আম্মু নানার বাসে যাবো, তারা কালকে আসতে পারি। শোনেন, আপনি কালকে 12টা বাজে এসেন। হ্যাঁ জি ম্যাডাম। আজকে না ক্যাশ টাকা নাই, আর ওই যে যে জিনিসটা দেখছেন না, ওটা বেশি করে নিয়ে এসেন। কার্টুন নিয়ে আসবো? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আইসেন কিন্তু। হ্যাঁ ওটা মনে হয় চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আজকে আসতে বলছিলেন? হ্যাঁ আসেন, চলেন। ভিতরে যাবো? ওই যে ওইটা একটু দেখবো। জি ম্যাডাম। ম্যাডাম বাসায় কি কেউ নেই? বের করবো ম্যাডাম?
এখানে বসেন। এখানে বসি? সমস্যা নাই তো, বসেন বসেন। বের করি। হ্যাঁ, আপনি কি শুধু ওই প্রোডাক্টগুলোই সেল করেন? না ম্যাডাম, আমাদের অনেক প্রোডাক্ট আছে। আচ্ছা তাই, আর কি কি প্রোডাক্ট আছে আমার দেখান। ম্যাডাম একটু চাপেন, আমি দেখাই। চাপতেছি তো, বলেন। আপনি একটু সরে গেলে আমি একটু দেখাতে আমার সুবিধা হয়। আপনি একটা কাজ করতে হবে ম্যাডাম প্লিজ। একটা কাজ করতে হবে। কি কাজ? একটু চাপেন যে না। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন না, ওইটা দিয়ে আমাকে একটু চেক করতে। আপনি কি কিছু বোঝেন না? ম্যাডাম আমাকে আরেক জায়গায় যেতে হবে। আপনি আমার প্রোডাক্টটা নিয়ে নেন, আমি জায়গা। হ্যাঁ যেতে পারেন, তবে চেক করতে বলছি, চেক করেন তাহলে যেতে পারবেন। ম্যাডাম প্লিজ আমাকে একটু যেতে দেন। আসেন। কোথায় ম্যাডাম? চেক করবেন। ম্যাডাম এটা আপনি কি বলতেছেন? ওঠেন। ম্যাডাম বলছিলাম কি, আমাকে ছেড়ে দেন, আমি যাই। যদি চেক না করেন তাহলে যাইতেও পারবেন, বুঝতে পারছেন? ম্যাডাম আমাকে ছেড়ে দেন, আমি যাই, আমার আরেক জায়গায় যেতে হবে। বলছি তো ছেড়ে দেবো, আগে চেক করেন তারপরে। আমাকে অনেক জায়গায় যেতে হবে, তো আমাকে একটু ছেড়ে দেন ম্যাডাম। প্লিজ। চেক না করলে কোথাও যেতে পারবেন না, কারণ বাড়ির সব দরজা বন্ধ। কি বলেন ম্যাডাম? যা বলতেছি ঠিক বলতেছি, বলেন কাপড় চোপড়। ম্যাডাম প্লিজ আমাকে যেতে দেন। যা বলতেছি ঠিক বলতেছি। আমাকে যেতে দেন প্লিজ। যেতে দেবো, আগে কাজটা শেষ করেন তারপর। আমার অনেক জায়গায় যেতে হবে, প্লিজ। কোথাও যেতে পারবেন না। প্লিজ ম্যাডাম। এটা দিয়ে চেক করবে না? তুমি এইখানে? না, ওরা সিনিয়র আমার বন্ধু। কি? তুমি আসবে, আমার একটা ফোন দিবা না? ভাইয়া আপনি জান গা, আমি প্রোডাক্ট পরে নেব না। হ্যাঁ আমি প্রবাসা থেকে অনেক কিছু শুনছি। কি কি শুনছো আজ এরা কথা? আচ্ছা বসো, তুমি অনেক দূর আসো, ফ্রেশ হও, আমি পানি দিতেছি। এর আগে এক ফেরিওয়ালা আসছিল, ওই যে পড়াশোনার ভিতরে ওইটা বিক্রি করতে। ওইটা দেখে তোর শরীরের মধ্যে ফিলিংস উঠে গেছিল, আর ওই লোকের সাথে তুই থাকছস। আজ এরা কথা। এই কারণে আমি ওরা এগুলি কিনে দিয়ে পাঠাইছি, যে আসলে সত্যি সত্যি তুই এগুলি করস কিনা। দেখলাম যে তুই ওরে বেডরুমে নিয়ে আসছস। আমি কি আনতে চাইছি নাকি? উনি তো জোর করছে আমারে। এই আপনি বলেন, আপনি আসতে চাইছেন না? কিরে, 2 বছর 3 বছর বিদেশে থাকলে ধৈর্য ধরতে পারস না? তো কি করবো? হ্যাঁ আমার বয়স কি 60 বছর হয়ে গেছে? আমার একটা চাওয়া পাওয়া নাই? তুমি কি দিছো? খালি টাকা দিয়ে কি সব কিছু হয়? হ্যাঁ টাকা আছে কেন এমনি? আমার বয়স মাত্র 20 চলে, আর এই ভিতরে তুমি বিয়ে করে থিয়া প্রবাসে গেছো আজকে 3 বছর। আমার কি কোনো চাহিদা নাই? আমি কি মানুষ না, আমি রবট? মানুষের চাহিদা থাকে, তার মানে এমন না যে বাড়িতে হকার আসুক, কোনো কিছু বিক্রি করতে আসুক, তাকে বেডরুমে নিয়ে আসতে হবে। কথা কস না কে? আমি কি আনতে চাইছি নি? আমি তারা দেখে লোভ সামলে যাবে না, এই কারণে নিয়ে এসেছি। ওই যে ওইটা দেখে লোভ চলে আসছে, ওইটা দেখে লোভ চলে আসছে তোর।
আমি মনে হয় আমার মনে হয় একলা ওগুলো দেখলে লোভ লাগে। তোমার আব্বু আম্মু আমার সামনে দিয়া দিয়া ঘুরা, তখন ওনাদের দোষ নেই। ওনারাও তো বুঝতে পারে আমি একজন ইয়াং মেয়ে, আমার সামনে এগুলো না করলে হয়। তোর সামনে কি করছে? তোর সামনে কি উলঙ্গ হয়ে কি কিছু করছে? আর আমি মানলাম তারা যা মনছে তা করুক, তুই তাকাই আছিস কেন? তুই অবদিকে তাকায় তোর ভিতরে কেন খারাপ চিন্তা আনছিস? আমি কি তাকাইতে চাইছিলাম? এদিকে এদিকে। ছাড়ো, লাগতেছে এখানে। তোরে তোরে তো আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। তুই কাপড়ওয়ালারে বেডরুমে আনছিস কেন? আমি ওনার আনি নি। সে তোরে নিয়ে আসছে? উনি আমার অনেক কিছু বলছে আপনি এত সুন্দর মানুষ, এত স্মার্ট, আপনার হাজবেন্ডটা কিরকম, আপনার এত অল্প বয়সে রেখে বউ বয়সে চলে গেছে, একলা থাকতে পারে, এরকম অনেক কথাবার্তা বলে, বুঝছো? এই জন্য তুই কি করছিস একবারে? আমি ওনার যা কাপড় চোপড় গোছা। কাপড় চোপড় গোছামো কেন? তোরা রাখুন না। কি বলতেছো? তোমার মাথায় ঠিক আছে? মানুষ নিলে একটু এটারে ভুল কয় কোনো স্ত্রী পর পুরুষ যদি বাসায় নিয়ে এসে তার বেডরুমে এসে তার সাথে যদি থাকে, সেখানে আর কিছু করার থাকে না। দেখো, তখন আমার মাথা নষ্ট হয়ে গেছিল, আমি কি থেকে কি করছি বুঝতে পারি। তোর কথা কচ্ছি, তোর লজ্জা শরম লাগে না? এবার মতো মাফ করে দাও, আর এরকম হবে না। কোনো প্রয়োজন নেই। এখন থেকে ওই যে রাস্তায় আইসক্রিম বিক্রি করে না, তাগেরও বাসায় না, যা মন চায় তা করতে, যা মন চায় তা করতে পারবি। যা কই যাবো আমি? তোর বাপের বাড়ি চলে যাবি। আব্বু এই কথা শুনে আমার মাইরেই ফেলবো। আমার সেটা জানানোর দরকার নেই। আমি এরকম আর করবো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বলতেছি তো, দরকারে তোমার বাসায় আমি কাজের লোক হয়ে থাকুন, দেখো, তারপর আমার বাসা থেকে বের করে দিও না। তুই যদি আমার সামনে থাকস, ওই দৃশ্যগুলি আমার চোখের সামনে ভাসবো। ভাসবে কিভাবে? তুমি তো কিছু দেখো না। আর কিছু দেখা লাগে না, অদৃশ্য কিছু জিনিস আছে যেগুলি অটোমেটিক দেখা হয়ে আছে। যা যা, আরেকটা বার বাইবা দেখতে পারতে কিন্তু। ভাবার কিছু নেই। যাত্রার সাথে তুই যা মন চায় তা করতে পারবি। আমি অবাক হয়ে যাই যে যুবক হোক আর যুবতী হোক, কিশোর হোক আর কিশোরী হোক, ছোট্ট একটা জিনিসের জন্য যদি মানুষ এত বেশি অস্থির হয়ে যায়, সেখানে আর বলার কোনো ভাষা থাকে না। তুই নষ্ট হয়ে গেছিস, তুই নষ্ট হয়ে গেছস। তুই সারাদিন মোবাইল টিপস, এই মোবাইলের মধ্যে এরকম খোলামেলা অনেক কিছু তোর চোখের সামনে ভাসে, আর এগুলি দেখা তুই নিজেরে ঠিক রাখতে পারস না। আমার আব্বা আম্মা আমার মাঝে মাঝে ফোন দিয়ে বলে তো, তুই ঠিক মতো নামাজ কালাম তো থাক তোর কথা, সারাদিন বাসা একটার ভিতরে বস্তিখানা বানায় রাখছস। তুই গান ছেড়ে দিয়া জামা কাপড় খুললে তুই নাচানাচি করিস। কিছু বলিনি, মনে করছিলাম বয়স কম, ঠিক হয়ে যাবে। দেখলাম যে না, তুই এটার মাত্রাটারে অতিরিক্ত করে ফেলছিস। আমি তোর গায়ে হাত তুলতে চাই না। যা, যাস না পা, যা। নোংরা মেয়ে কি করছে জায়গা একটারে। ছি।